ক্ষমতা গ্রহণ করেই কমান নিরাপত্তা প্রোটোকলের গাড়িবহর। কখনো অফিসে ফেরার পথে তার হাতে দেখা যায় স্টিয়ারিং, পাশে থাকেন স্ত্রী কন্যা, কখনো আবার সাধারণ প্যান্ট শার্ট পরে ব্যাগ নিজের কাঁধে নিয়েই অংশ নেন সরকারি কর্মসূচিতে। বলছি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা। তার সাধারণ বেশভূষায় তিনি যেমন আইকনিক ফ্যাশনে পরিণত হয়েছেন, তেমনি স্ত্রীর মাথায় ছাতা ধরে কিংবা মেয়েকে নিয়ে সিনেমা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও রয়েছেন আলোচনায়। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র বলছে, সম্প্রতি কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রায় ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে ব্যক্তিগত ও সরকারি সফরের ছবিতেও প্রধানমন্ত্রীকে গাড়ি চালাতে দেখা গেছে। সচিবালয় থেকে ওসমানী উদ্যানের সব অনুষ্ঠানে হেঁটেই যেতে দেখা যায় তারেক রহমানকে। এমনকি জাতীয় সংসদ অধিবেশনে তিনি হাজির হন সাধারণ পোশাকে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে মানুষের বেশি দৃষ্টি আকর্ষণ করেছে নিজের ব্যাগ নিজে বহন করা। সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ব্যক্তিগত সামগ্রী বহনের জন্য আলাদা কর্মকর্তা বা সহকারী থাকেন। সেখানে প্রধানমন্ত্রীকে কাঁধে ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা অনেকের কাছেই ব্যতিক্রমী মনে হয়েছে। যদিও এসব বিষয়ে প্রধানমন্ত্রীর শো অফ, উদারতা, সাশ্রয়ী মানসিকতা নাকি দীর্ঘদিন প্রবাস জীবনের প্রাত্যহিক অভ্যাস, তা নিয়ে আছে বিস্তর আলোচনা। তবে আলোচনা সমালোচনা যাই থাক, বাংলাদেশের সংস্কৃতিতে এমনটা আগে খুব দেখা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব বিষয় কেবল ব্যক্তিগত অভ্যাস হিসেবে দেখার সুযোগ নেই, কারণ নেতৃত্বের প্রতিটি আচরণই এক ধরনের রাজনৈতিক বার্তা বহন করে, বিশেষ করে যখন সেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার আচরণের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করছেন, তিনি সাধারণ মানুষের রাজনীতি করেন এবং সাধারণ মানুষের ভাবনা ধারণ করেন। তাদের মতে পশ্চিমা গণতান্ত্রিক ধারা বা ওয়েস্টমিনস্টার পদ্ধতির মতো নেতৃত্বের একটি রীতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বে নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল মানুষের সঙ্গে আবেগগত সংযোগ তৈরি করা। নাগরিকরা এখন শুধু একজন প্রশাসককে দেখতে চান না, তারা জানতে চান নেতা হিসেবে তিনি কতটা মানবিক, কতটা স্বাভাবিক এবং কতটা তাদের মতো। বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমানকে ঘিরে সাম্প্রতিক দৃশ্যগুলোও অনেকের কাছে একই ধরনের রাজনৈতিক বার্তা বহন করছে। নিজে গাড়ি চালানো, নিজের ব্যাগ নিজে বহন করা, সাধারণ পোশাকে জনসম্মুখে আসা কিংবা প্রোটোকলের চেয়ে স্বাভাবিকতাকে গুরুত্ব দেয়াই এসব আচরণকে অনেকেই নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে দেখছেন। ক্ষমতার প্রচলিত প্রতীকের বিপরীতে এই চিত্র অনেকের কাছে এক নতুন বার্তা বহন করছে। নেতৃত্ব মানে শুধু কর্তৃত্ব নয়, নেতৃত্ব মানে মানুষের কাছাকাছি থাকা। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।